শাপলাকলির প্রার্থীকে ভোট দেয় নোয়াখালীর হাতিয়া উপজেলায় নলের চরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী জানান, গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও তার স্বামীকে আটকে রেখে ধর্ষণ করা হয়। তবে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বললেন, ধর্ষণের ঘটনা প্রোপাগান্ডা। এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, শাপলাকলিকে ভোট দেওয়ার জন্যই তার সাথে এমন কাজ করা হয়েছে। একজন দরজাদরি খারিছে, এমরান দরজাদরি খারিছে, রহমান নির্যাতন করছে। নোয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার জানান, ওই নারী দুপুরে আহত অবস্থায় হাসপাতালে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে এসে বলেন তাকে নির্যাতন করা হয়েছে। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে গাইনি বিভাগে পাঠানো হয়। একজন মহিলা আছে, বিবি কুলসুম, উনি আমাকে প্রথমেই এসে মারামারি কথা বলেছে, পরবর্তীতে উনি বলেছে উনি এসে ধর্ষিত হয়েছে। সেই জন্য আমরা এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে আমরা ভর্তি করে আমাদের গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি। তবে এ বিষয়ে অভিযুক্ত বলছেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়ানো হচ্ছে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। এছাড়া ওই নারীর প্রতিবেশীরাও বলছেন ভিন্ন কথা। রাতে এমন কোনো হামলা বা ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানান তারা। না, এখানে কিচ্ছু হয় না, এটা মিথ্যাবাদী। এই মহিলা তো এরকম মিথ্যাবাদী দিয়ে মানুষের আসামি করে, সবসময় মিথ্যা কথা বলি ফাঁসি দেয় মানুষের। মিথ্যা কথা বলে, সত্যি কথা আমরা বাবুরে এই দুনিয়াত খাইতে হিন্দে পাইছি, আমরা মিথ্যা কথা কই লাভ নাই। আমার জালের বাসায়, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বল না, কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এ বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বলেন, একটি মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করার চেষ্টা চালাচ্ছে। একটা মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। এদিকে গৃহবধূর সাথে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। ভোট দেওয়ার কারণে ওনাকে ধর্ষণ করা হয়েছে বলে উনি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগে ওনাকে দেখতে এসেছি এবং ওনার খোঁজ খবর নিয়েছি। পাশাপাশি হচ্ছে আরো কয়েকজন মহিলা ভোটার যাদের গায়ে রড দিয়ে হামলা করেছে, লাঠিসোঁটা নিয়ে অত্যাচার করেছে, যাদের ২০ জনের উপর মহিলা, শুধু সানন্দ ইউনিয়নের মহিলাদেরকে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে, তারা সবাই এখানে হসপিটালে ভর্তি আছে, তাদেরকে দেখতে আসছি। উপরে আরো ২০-৩০ জন আসছে, আমি তাদেরকে এখন দেখবো। এখন আমি মূলত এই ধর্ষণ করা আমার বোনের পাশে দাঁড়াতে এসেছি, আমার মায়ের পাশে দাঁড়াতে আসছি এবং এই ব্যাপারটা আমি ন্যাশনাল জাতিকে জানাতে চাচ্ছি, হাতিয়াতে কি পরিমাণ তাণ্ডব মাহবুব রহমান শামীমের সন্ত্রাসী বাহিনী চালাচ্ছে। অপরদিকে এই ঘটনাকে প্রোপাগান্ডা উল্লেখ করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি, তো অভিযোগ এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে। তো মামলা করলে আমরা তদন্ত যাব এবং তদন্তের আগে যেহেতু আমরা বিষয়টা জানতে পেরেছি, আমরা প্রাথমিকভাবে যে প্রাথমিক ইনকোয়ারি কাজগুলো সম্পূর্ণ করছি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।